তো গাইস, আজকে আমরা জানবো দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়ের জীবন কাহিনী। জানবো কিভাবে একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিলেন তিনি। চলুন শুরু করা যাক বিজয়ের জীবনের সেই অনুপ্রেরণাদায়ক গল্প। থালাপতি বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। জন্মেছেন 1974 সালের 22 জুন ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে। তার বাবা এস চন্দ্রশেখর একজন সফল চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা বিজয় একজন প্লেব্যাক সিঙ্গার। বিজয়ের শৈশব মোটেই সহজ ছিল না। ছোটবেলায় তার একমাত্র বোন বিদ্যার মৃত্যু হয় মাত্র 2 বছর বয়সে। এই ঘটনাটি বিজয়ের জীবনকে গভীরভাবে নাড়া দেয়। তিনি পড়াশোনা করেছেন চেন্নাইয়ের একাধিক স্কুলে। পরবর্তীতে লয়োলা কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন, কিন্তু পড়াশোনার চেয়েও তাকে বেশি টানত সিনেমার দিকে, কারণ ছোট থেকেই ক্যামেরার সামনে তার একটা টান ছিল। মাত্র 10 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে সিনেমায় কাজ শুরু করেন। 1984 সালে ভেট্রি সিনেমার মাধ্যমে তার আত্মপ্রকাশ, যেটা পরিচালনা করেছিলেন তার বাবা। এরপর একের পর এক সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করে যাচ্ছিলেন। 1992 সালে নালাইয়া থিরপু ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। যদিও সেই ছবি তেমন জনপ্রিয়তা পায়নি, তবে থেমে যাননি বিজয়। তিনি একের পর এক ছবিতে কাজ করতে থাকেন। বড় ব্রেক আসে 1996 সালে পুভে উনাকাগ্গা ছবির মাধ্যমে। এই ছবি তাকে রাতারাতি জনপ্রিয় এনে দেয়। এরপর তার পিছনে আর তাকাতে হয়নি। তার ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা এসেছে, যেমন গিল্লি 2004। এই সিনেমা তাকে সুপারস্টারদের কাতারে নিয়ে যায়। তিরুমালাই 2003, এখানে বিজয়ের লুক ও অ্যাকশন স্টাইল পুরো তামিল ইন্ডাস্ট্রিতে আলোড়ন তোলে। পোক্কিরি 2007, এই সিনেমার রিমেক বলিউডে সালমান খান করেন ওয়ান্টেড নামে। থুপাকি 2012, আর্মি ভিত্তিক এই ছবিটি বিজয়কে নতুন লেভেলে নিয়ে যায়। কান্থি 2014, ডাবল রোলে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। মার্শাল 2017, 3টি ভিন্ন চরিত্রে একসঙ্গে অভিনয় করেন, যা ছিল তার ফ্যানদের জন্য বিশাল উপহার। সরকার 2018, রাজনৈতিক ব্যাকড্রপে তৈরি সিনেমাটি ছিল আলোচিত। মাস্টার 2021, কোভিডের পরে মুক্তি পাওয়া এই ছবিটি আবার প্রমাণ করে বিজয় কেন এত জনপ্রিয়। বিস্ট 2022, অ্যাকশন কমেডি মিক্সড সিনেমা যা তরুণ দর্শকদের কাছে দারুণ হিট। লিও 2023, লোকেশ কানাগরাজের পরিচালনায় তৈরি এই সিনেমা ছিল হাইপট এবং আলোচিত। বিজয়ের সিনেমার এক বিশেষ দিক হলো প্রতিটি ছবিতে থাকে নাচ, গান, মারপিট এবং একটা সামাজিক বার্তা। তার সংলাপগুলো বহু সময় ভাইরাল হয়ে যায়। তবে বিজয় শুধু একজন অভিনেতা না, তিনি নিজের স্টাইল, চেহারা, ভদ্রতা, বিনয় এবং সোশ্যাল রেসপন্সিবিলিটির কারণে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করেছেন। তার ফ্যানদের জন্য থালাপতি শুধু একটি উপাধি নয়, বরং একটি আবেগ। তামিলনাড়ুর প্রায় প্রতিটি গ্রামে তার ফ্যান ক্লাব রয়েছে। বিজয় নিজেও তার ভক্তদের খুব ভালোবাসেন। তিনি চান সমাজে একটা ভালো বার্তা পৌঁছাক, তাই তার সিনেমায় থাকে রাজনীতি, দুর্নীতি, শিক্ষা কিংবা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। 2024 সালের শুরুর দিকে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে ভবিষ্যতে তিনি রাজনীতিতে আসতে পারেন। তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল আয়াক্কম এখন আর শুধু ফ্যান ক্লাব নয়, এটি একটি সামাজিক সংগঠন যারা মানুষকে সহায়তা করে, রক্তদান শিবির করে, শিক্ষার উন্নয়নে কাজ করে। ব্যক্তিগত জীবনে বিজয় খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করেন। মিডিয়াতে খুব একটা দেখা যায় না, কোনো বিতর্কে জড়ান না। স্ত্রী সঙ্গীতাকে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় সাপোর্ট বলেন এবং তাদের 2 সন্তানের সঙ্গে সময় কাটান খুব প্রাইভেটভাবে। তো এই ছিল থালাপতি বিজয়ের জীবন কাহিনী। একজন হার না মানা সংগ্রামী, একজন বিনয়ী তারকা, আর একজন নিঃস্বার্থ সমাজসেবক। এমন মানুষ সিনেমার পর্দায় যেমন হিরো, বাস্তব জীবনও ঠিক তেমনই হিরো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন থালাপতি বিজয়ের কোন সিনেমা আপনার সবচেয়ে প্রিয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসছি আমি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।